আজিগঞ্জে দাফনে ৩০ দিন পর কবর থেকে তোলা হল আজাদ সরকারের লাশ। হোসেন ব্যাপারী তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের কর্মীদের ছুরিকাঘাতে নিহত আজাদ সরকারের লাশ ৩০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে বৃহস্পতিবার দুপুরে নিহতের পারিবারিক কবরস্থান থেকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের এসআই আব্দুল্লাহ এই লাশ কবর থেকে তোলেন। চাঁদপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেনের উপস্থিতিতে লাশ তোলা হয়। হত্যার শিকার আজাদ সরকার হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড টোরাকর গ্রামের সরকার বাড়ির মৃত আনু সরকারের ছেলে। নিহত আজাদ সরকারের ছেলে আহমেদ কবির হিমেল ও ভাগ্নে নাসরিন আক্তার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পানি পান করানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের কর্মী আজাদ সরকারকে কুপিয়ে জখম করে। পরে কুমিল্লায় নেওয়ার পথেই মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদের বিচারের দাবি করেন তারা। গত 4 আগস্ট 4 তারিখে যে ঘটনা হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমার বাবা পানি পান করাতে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী হামলায় ওর বাবা নিহত হয়। আমার বাবার ময়লা তদন্ত লাশ উদ্ধারের কারণে আজকে চাঁদপুর থেকে ম্যাজিস্ট্রেট আসছে। আর তাদের সবাই আইন আর্থক দ্রুত আইনের প্রতি আমার একটা সম্মান, দ্রুত তাদের অ্যারেস্টের দাবি জানাচ্ছি। ওনারা যেভাবে হত্যাকাণ্ড করছে, ওনার হাতে যে কোপটা লাগছে, ওনার থুতনিতে যে কোপটা লাগছে, ওনার বয়স হিসেব করে ওনার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমি প্রথম থেকে কুমিল্লা পর্যন্ত যা দেখছি, তারপর ওনাকে ওইখান থেকে আমরা মৃত অবস্থায় নিয়ে আসি। কিন্তু এরপরে অনেকে বলতেছে যে আমরা ইন্ডিয়া পাচার করে দিছি, আমাদের মামা মরে নাই, আমরা লুকোচুরি করতেছি বিভিন্ন ভাবে মানুষকে হ্যারাস করার জন্য, মানুষকে হয়রানি করার জন্য। এখন আপনারা লাইভ ভিডিওটা দেখবেন, ওনার লাশটা উত্তোলন করা হয়েছে ময়নাতদন্তের জন্য। আর এই ময়নাতদন্তের পরে আমরা দেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমরা একটা সুষ্ঠু বিচার চাই, আমরা তাদের ফাঁসি চাই, আমাদের আর কিচ্ছু চাই না। কারণ আমাদের মাথার গার্জিয়ান হিসেবে আমাদের এই মামা ছিল, আমরা যে ভাগিনা ভাগ্নি আমাদেরও কিন্তু গার্জিয়ান নাই, এই একজনই আমাদের গার্জিয়ান। আর আমরা তাকে এমন ভাবে হারাবো এটা আমরা কখনো ভাবি নাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় কাউন্সিলর কাজী মনির হোসেন। যারা অপরাধী তাদের বিচার হোক, তাদের আমরা বিচার চাই, তাদের শাস্তি চাই। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আন্দোলন হবে, আন্দোলন করবে, এটা আমাদের অধিকার, গণতন্ত্রের দেশ। কিন্তু আমরা এর বিনিময়ে কিন্তু মৃত্যু চাই না। যে মৃত্যু হয়েছে অপমৃত্যু, এই মৃত্যুর বিচার চাই। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক মামলার তদন্তের স্বার্থে আজাদ সরকারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলি আদালত হাজীগঞ্জের আদেশ মোতাবেক মানে এই লাশের ভিকটিম আজাদ সরকার ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। সেই লাশ উত্তোলনে আমি ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলাম। আমার সম্মুখে সুরতানের জন্য যত আছে ফর্মালিটিস সবকিছু করা হয়েছে এবং লাশ উত্তোলনের সময় প্রথমে উপস্থিত ছিলাম এবং এখন ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এর আগে গেল 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পানি খাওয়ানোকে কেন্দ্র করে আজাদ সরকারকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের কর্মীরা। এই ঘটনায় নিহত আজাদ সরকারের ছেলে বাদী হয়ে 20 থেকে 25 জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে নুরু কাজী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।